কি বলবো, কি বলে স্টার্ট করব, মানে মন একদম খারাপ আজকে। আজকেই দিদার হাতের যত্ন লাস্ট দিন। তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিদাকে চা করে দিয়ে দিয়েছি। আর আমার বেবিকে এখন তেল মাখানো চলছে। কালকে থেকে আমি জানি না কখন কিভাবে করে কি করব। আমাকে দেখিয়ে দিয়েছে, সব কিছু শিখিয়ে দিয়েছে, এইভাবে করবি এইভাবে করবি, যা কিছু প্রবলেম হবে তার জন্য এইভাবে, মানে গাইডলাইন ছিল একটা এতদিন। আজকে পুরো একদম পাতলা মাংসের ঝোল, আর একটুখানি দিদার জন্য কষা মাংস বের করে রেখেছি। দিদা একটু কষা খেতে ভালোবাসে। খাওয়া হয়ে গেছে, দিদার জন্য একটুখানি নিয়ে যাব। আমি খাই, দিদাকেও একটুখানি জাস্ট দিই, তাতেও মুখ করে আমাকে প্রচুর। আমি দেখাবো কি বলে গেলে নিয়ে গেলে। আর হচ্ছে যে উচ্ছে আলু ভাজা করব, আজকে বেশি কিছু করব না। আর ধনে পাতার চাটনি করব, তো সেগুলো একটু পরে করব। এখন তেলটা মেখে রোদটা নিয়ে নিই। চলো দিদার কাছে যাই, দেখাই। এই যে এতটা সাবু দিদার জন্য। যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার কর্তা 2-3 বার মাথায় তেল দিয়ে দিয়েছে। বেশ ভালো লাগে কেউ মাথায় তেল মাখিয়ে দিলে। তো দিদা আজ আমায় লাস্ট তেল মাখাচ্ছে। চলে যাবে আমার মেয়ে, এখন প্রায় ঘুমোচ্ছে আমার কোলে। কালকে থেকে আর হবে না, নিজে নিজে আর ইচ্ছেই করবে না, আর সময়ও পাওয়া যাবে না। এই যা ভ্যা ভ্যা করবে। আজকেই আরাম শেষ। কে গো? ঝুম্পা দিদি, ঝুম্পা রানী। ঝুম্পা রানী ফড়ফড়ানি। ও তো ভালোই তো হচ্ছে সার্ভিস। তুমিও বসে পড়ো, এখানে মেখে নাও। আমার আজকে যাওয়ার আছে, হবে না তো কি হবে, তুমি তো টুপি পরে থাকবে। এই তেলটা মেখে নাও, ভালো মেথি দেওয়া আছে। দিদার আবার চুলের কলপ হয়ে যাচ্ছে। কালকে বাড়ি চলে যাবে না? আজকে বাড়ি চলে যাবে, কালকে এতদিন করে দেয়নি, আর কালকে চলে যাবে। আমার মনে ছিল আজকে নয় কাল, কাল নয় কাল করবো করবো বলে না ভুলেই গেছি। আরে এগুলো কোথায়? একজন পড়তে বসে, স্যাম্পেল গুলো একজন পড়তে বসেছে, আর একজনের হাতে মেহেন্দি করে দিয়েছি। কার হাতে? ছুটকির হাতে। ও আমাকে নিয়ে যায় না বলছে। তেল মেখে রোদ খেয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা। এখন পুচকিদের প্রথমে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু মাংসর ঝোল আজকে, সেই জন্য ভাবলাম কলা পাতায় খাওয়া যাক। বেশ ভালো লাগে আমার কলা পাতায় মাংসর ঝোল ভাত খেতে। তোকে ওই যে রম করলি। আজকে কিসে খাওয়া হচ্ছে? কলা পাতার খাওয়ার মজাই আলাদা, একই। পুচকিদের খেতে দিয়ে আমার আর স্নান হলো না। আমার যা খিদে পেয়েছে, আমি চান না করেই আগে খেতে বসে গেলাম। দাঁড়া, কি হলো? কেন? কিছু বলো। তিনজনে খেতে বসেছিল, দুজনের খাওয়া হয়ে গেছে, এখনো বসে আছে। ওকে একবার দেখা, ওর গোল গোল করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়। আর হচ্ছে না বলে বলছে বাড়ি চলে যাবো। দাঁড়া না, উঠে যাবে, আমি খেতে পাবো না। এই কঙ্কাল মাংস দাও, খেয়ে নেবো। আর বেবিকে নেবো। এনে মাংস খা, দাদা দাদা এনে। ফাইনালি খেতে বসে। সব ফেলে ফুলে দিয়ে উঠে গেছে। ওকে আর কোনোদিনও নিমন্ত্রণ করা হবে না, ঠিক আছে সোনা? ঠিক আছে। আর আজকে কি হয়েছে কে জানে, বিছনায় শুয়ে দিলেই উঠে পড়ছে। ওকে নিয়ে রান্না করলাম, ওকে নিয়ে মিক্সারে পেস্ট করছি, তাও ওর ঘুম ভাঙছে না, কোলে আছে। বিছনায় শুয়ে দিলেই উঠে পড়ছে। হয়ে গেছে, এখন ওষুধ খাবো। এতদিন খাচ্ছিলাম না,
এনে তো দিয়েছে এক গাদা একদম। তো ওষুধগুলো দেখে তো মানে রীতিমতো রাগ ধরছে যে এখনও ওষুধ খেয়ে যেতে হবে। আর খাচ্ছিলাম না ইচ্ছা করে, যে আমি আর খাবো না, ভালো লাগছে না। তারপরে ভাবলাম না, নিজেকে আরও সাবলীন হতে হবে, নিজেকে আরও শক্ত হতে হবে। এই জন্য ওষুধগুলো আজকে থেকে আবার খাওয়া স্টার্ট করছি। কালকেও খেয়েছি আর আজকেও খাচ্ছি। তো সেটাই ভাবছি যে কী কী ওষুধ খাচ্ছি একটুখানি শেয়ার করব। এই যে এটা ওখান থেকেই দিয়েছিল, এটা আমার লাগেনি। ল্যাক্টোলস সলিউশন এটা ছিল। যদি 2 দিন পটি না হয় তাহলে এটা গরম জলে এই 1 চামচ গুলে খেতে হতো। তো ওটা আমি একবারই ওই যখন ওটি হয়েছিল তখন খেয়েছিলাম, আমি আর খাইনি। ঘরে এসে যেরকম নর্মাল খাবার খাই তার জন্য আমার কিছু প্রবলেম হয়নি। আর আমি 3 লিটার কেন আমি 4 লিটার জল খাচ্ছি এখন, তার জন্য আরোই আমার ধরতে গেলে এটা প্রবলেম হয়নি। আর এইটা একটা রয়েছে, এই ওষুধটা খেয়েই নিয়েছিলাম, আর একটা বাকি ছিল বাট সেটা বন্ধ করে দিয়েছিলাম, আবার খাবো। এটা পুরো পাতাটাই আছে, জাস্ট 2টো খেয়েছিলাম। আর এটা প্রেগনেন্সিতেই চলছিল, এটা বলেছে এই পাতাটা খেলে হয়ে যাবে। সে যে এই স্টপ হয়েছে এখানে আর চালু হয়নি। আর এতে পুরো এটা নতুন জয়েন্ট হয়েছে, এটা কেটেছি আমি। এটা গালে রেখে না, এইটা গালে রেখে চুষতে বলেছে, ওই যেমন লজেন্সের মতন। আর এই ওষুধটা এটা বার করেছি। তো এতগুলো ওষুধ এখনও আরও একটা আছে, এটা ঘরের ভিতরে ছিল। তো এটা মানে খাওয়ার আগে খেতে বলেছিল, এটাও খাওয়া হয়নি এতগুলো। এখনও প্রায় এতগুলো ওষুধ শেষ করলে ভাবছিলাম খাবো না, কিন্তু না, আজকে থেকে খাবো। খাচ্ছিলাম না যেহেতু কাজকর্ম করছি, জলও ঘাঁটা হচ্ছে, সেই জন্য। নিজে যদি না শক্ত হই, নিজে যদি না ভিতর থেকে মজবুত হই, তাহলে আমার বেবিকে কে সামলাবে সারাদিন। তো সেটা বড় কথা সব থেকে। তো ওর কথা ভেবে আমি নিজেকে আবার মাথাটা চেঞ্জ করলাম, করে ভাবলাম না, এগুলো আমি যা আছে আজকে থেকে স্টার্ট করে সব খেয়ে নেব। ইচ্ছে নেই কিন্তু খাবো। আজকে রাত্রে আর রান্না করতে হয়নি। শাশুড়ি মা আলুর দম আর এই যে আটা দিয়ে আর ময়দার পরিমাণ খুবই কম পরোটা করে এনেছে। তো প্রতিদিনই ও কাজ থেকে এসে আগে হাত পা ধুয়ে চেঞ্জ করে ও বেবিকে ধরে, তারপরে আমি খাই। আর আমার খাওয়া হয়ে গেলে তারপরে ও খায়। ঘুমিয়ে গেছো? লাইট মারছে পাপা, তো কই লাইট মেরেছে? আমি লাইট মারি মাথা লাগা দিয়ে এক মাসে কি কথা তোমার? একদম ফাপড়ে পড়বি না। তোকে বেশি বিরক্ত হলে আমাকে হ্যালো করে নি। তার কি করে আমার খবর পড়লো না? সেই তো ফোনটা নিতে হবে। আমাকে ফোন করে দিবি। পালিয়ে যাবো তোকে। তোমার মা ওই ছবিটা দেখাচ্ছি যে বোতলটা ধরে আছে, তোমার মা একদম আনন্দে একদম করছে, খুব খুশি, বলছে থ্যাংক ইউ এই ছবিটা তুলে রাখার জন্য। কি বলছে তোকে বলছে? এসে কোলে নিয়ে বেশ করে চটকে শান্তি। তারপরে কান্নাকাটি হয়ে গেল, চোখ খুলে দেখানো হয়ে গেল ঠাম্মিকে। তোমার ছোট ভাগ্নে এসেছিল। কি বলছে? তো পরের দিন সকালবেলা দিদা একদম রেডি হয়ে চলে এসেছে আমার বেবির সাথে দেখা করতে। আর এখানে তো এই ভিডিওটা দিদার সাথে করতে করতে আমি পুরো কেঁদেই ফেলেছি, কিছু বলতেই পারলাম না আলটিমেটলি। আর খুলে দিয়েছে তো দুটোই। সোনা মা, বুড়ি দিদা চলে যাচ্ছে।
হ্যাঁ, আর কে তেল মাখিয়ে দেবে? তো তারপর তো দিদার চোখেও জল চলে এসছে আর আমার চোখেও জল চলে এসছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।